ওকে, সো আমরা এখানের মধ্যে শুরু করি। যে কি বলতেছে দেখো, যে ফার্স্ট অফ অল আজকে আমাদের টপিকটা হলো ফ্রিকশনের কনসেপ্টটা আমরা ফার্স্টে ক্লিয়ার করব। ওকে, যে উই উইল ডিল উইথ হোয়াট ইজ ফ্রিকশন। একটা যে একটা সার্টেন সারফেসের সাথে কোন একটা সারফেস কন্ট্যাক্টে আছে, সো তাহলে তাদের মাঝখানে যদি কোনো মুভমেন্ট হইতে নেয় তো তখন কি করবে, ফ্রিকশন ওই মুভমেন্টটাকে অপোজ করবে। সো তাহলে ওই ফ্রিকশন ফোর্সের ভ্যালু ডিটারমাইন করার একটা এক্সপেরিমেন্টও আমরা দেখব। ওকে, সো ফার্স্ট অফ অল হোয়াট ইজ ফ্রিকশন, এটা যদি জিজ্ঞাসা করি জাবের, ফ্রিকশন কি জিনিস? Force that opposes motion. Friction is a force that opposes motion. Okay, friction is a force that opposes motion. তো তার মানে কি ফ্রিকশন কখনো কি করে না, মোশন কজ করে না। আচ্ছা, মোশন অপোজ করবে কখন? when an object is moving, sorry, when an object is moving or when it tends to move। ঠিক আছে, মুভ করা ট্রাই করতে নিলেও তখন কি করবে, এখানের মধ্যে ফ্রিকশন ফোর্স কাজ করবে। ওকে, সো তাহলে একটা মুভিং অবজেক্টের মধ্যে এরকম ফ্রিকশন ফোর্স কাজ করবে, অর সে রেস্টে আছে, তাকে তুমি ধাক্কা দিয়ে মুভ করাইতে চাবা, তো তখনও কি করবে, একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে। ওকে, সো তাহলে ফ্রিকশন ফোর্স মোশনকে অপোজ করে। যদি একটা অবজেক্ট মুভমেন্টে থাকে তাহলে তো করবে, আর যদি সে রেস্টেও থাকে বাট মুভমেন্টের একটা টেন্ডেন্সি থাকে তো তাহলেও কি করবে, তার উপরে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে। তো এইগুলার আমরা ফার্স্টে একটা এক্সপেরিমেন্ট দেখবো, যে হাউ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ ফ্রিকশন। ওকে, সো এখানের মধ্যে ফার্স্টের একটা কাজ আছে, যে ফ্রিকশন আমরা কিন্তু দুইটা লিখলাম। একটা হলো একটা অবজেক্ট মুভ করতে সময় সে ফ্রিকশন ফিল করে, আর একটা হলো when it tries to move, তখন সে একটা ফ্রিকশন ফিল করে। এখন একটা অবজেক্ট যখন নাকি মুভমেন্টে আছে তখন যে যে ফ্রিকশনটা সে ফিল করে, এই ফ্রিকশনটাকে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন। আর যখন একটা অবজেক্ট রেস্টে আছে বাট তাকে মুভ করানোর ট্রাই করা হচ্ছে, হ্যাঁ, যে একটা অবজেক্ট রেস্টে আছে কিন্তু তাকে মুভ করানোর ট্রাই করা হচ্ছে, সো তাহলে এই টাইপের ফ্রিকশনটাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, সো তার মানে কি এখানের মধ্যে ব্যাপারটা হলো এইটা, যে একটা অবজেক্ট ফার্স্টে রেস্টে আছে, when you are pushing the object or when you are trying to make the object move, তখন একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, that friction is called the static friction. But once the object starts moving, okay, মুভমেন্ট স্টার্ট করে দিলে পরে তখন তার উপর যে ফোর্সটা কাজ করবে, that force is called kinetic friction. ওকে, সো তাহলে এই দুইটা হলো আমাদের ফ্রিকশনের ক্লাসিফিকেশন, যে ফ্রিকশন হলো দুই টাইপের, স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন। এখন এখানের মধ্যে একটা ব্যাপার আছে, যে স্ট্যাটিক ফ্রিকশন গ্রোজ আপ টু আ ম্যাক্সিমাম। যে স্ট্যাটিক ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম ফ্রিকশনের ভ্যালু আছে, কিন্তু এই ফোর্সটা কখন কি এক্সার্ট করবে বা না করবে ওই জিনিসটা আমরা এখন দেখবো। এক্সপেরিমেন্টাল প্রসিডিওরটা যখন নিচে একটু পরে দেখবো তখন ওখানের মধ্যে ক্লিয়ার হবে। ওকে, যে ইট গ্রোজ আপ টু আ ম্যাক্সিমাম এন্ড অলওয়েজ। তুমি এই জিনিসটা তো ও লেভেলস এর স্টুডেন্ট বুকেও রিডিং পড়ে আসছিলা, কি জিনিস, যে একটা গাড়ি থেমে আছে। ওকে, একটা গাড়ি স্টেশনারি আছে, এখন এই স্টেশনারি গাড়িটাকে তুমি ধাক্কায় ধাক্কায় মুভ করানোর ট্রাই করবে। তো একটা গাড়ি থেমে আছে, তাকে ধাক্কায় মুভ করানো স্টার্ট করা বেশি কষ্ট, নাকি একটা গাড়ি অলরেডি মুভিং আছে তাকে ধাক্কায় ধাক্কায় মুভমেন্টটা কন্টিনিউ করা বেশি কষ্ট? ধাক্কা স্টার্ট করা। ফার্স্ট স্টেপটা বেশি কষ্ট। যে একটা গাড়ি, যেটা কি ছিল, একটা গাড়ি ইনিশিয়ালি রেস্টে আছে, সো তাহলে তাকে ফার্স্টে মুভমেন্ট শুরু করানোটা আমাদের বেশি ফোর্স এক্সার্ট করতে হয়। তো এটা কি ইমপ্লাই করতেছে, এইটা ইমপ্লাই করতেছে যে স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দেন কাইনেটিক ফ্রিকশন। ওকে,
স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দেন কাইনেটিক ফ্রিকশন। এই প্রত্যেকটা ব্যাপারই আমরা একটু পরে আবার রিকল করব, আমাদের এক্সপেরিমেন্টটা এখন আমরা দেখব। ওকে, এক্সপেরিমেন্টাল সেটআপটা আমরা দেখে নেই, হোয়াট উইল হ্যাপেন। যেখানের মধ্যে এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখো। ওকে, সো ওকে, সো তাহলে দিস ইজ মোর অর লেস আওয়ার সেটআপ। যে কোনটা কি রিপ্রেজেন্ট করতেছে এটা আমরা ফার্স্টে লেবেল করে ফেলি। দিস ইজ দ্য ব্লক, ওকে, দিস ইজ আ বেঞ্চ, this is a frictionless pulley, a blue color যে স্ট্রিংটা এটা হলো একটা, it is an inextensible string, একটা ইনএক্সটেন্সিবল স্ট্রিং। ইনএক্সটেন্সিবল টার্মটা তোমাদের M1 যারা শুরু করে দিছো অলরেডি, তোমরা এটা অলরেডি জানো যে একটা ইনএক্সটেন্সিবল স্ট্রিং মানে কি, যে এটার উপর কোনো ফোর্স এক্সার্ট করলে পরে এটা কি হবে না, লম্বা হবে না। ওকে, সো দা টেনশন ফোর্স তুমি যেটা অ্যাপ্লাই করতেছো পুরোটা কি করবে, টেনশন হিসেবে কাজ করবে। দা টেনশন ফোর্স উইল নট কজ দা স্ট্রিং টু ইলংগেট, যে স্ট্রিংটাকে এক্সটেন্ড করাবে না আর কি। ওকে, আর এগুলা কি, এগুলো হলো স্লটেড ম্যাস। ওকে, এগুলো হলো স্লটেড ম্যাস। ওকে, সো তাহলে দিস ইজ আওয়ার এক্সপেরিমেন্টাল সেটআপ। এখন আমরা এক্সপেরিমেন্টটা কি করব, আমরা এক্সপেরিমেন্টটা করব যে দেখো কোন দুইটা সারফেস কন্টাক্টে আছে, দেখো তো কোন দুইটা সারফেস কন্টাক্টে আছে। এই যে ব্লকের নিচের যে সারফেসটা, এই যে মাত্র যে ব্লু কালার দিয়ে মার্ক করলাম, এই যে ব্লকের নিচের এই সারফেসটা আর বেঞ্চের উপরের এই সারফেসটা, এই দুইটা সারফেস কি আছে, কন্টাক্টে আছে, তাই না? এই দুইটা সারফেস কন্টাক্টে আছে। সো তাহলে এই যে সারফেসেস ইন কন্টাক্ট, সো এই দুইটা সারফেসের মধ্যে কি করবে, এই দুইটা সারফেসের মধ্যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে। ওকে, এই দুইটা সারফেসের মধ্যে ফ্রিকশন ফোর্স কাজ করবে। সো তাহলে ব্যাপারটা কেমন কি হবে ওটা আমরা ফার্স্টে বলি। মনে করো আমি তোমাকে একটা জিনিস বলছি যে স্ট্যাটিক ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। ওকে, সাপোজ আমরা এখানের মধ্যে আগে থেকে বলে রাখলাম যে the maximum value of friction is the maximum static friction, the maximum static friction is 50 newton suppose. Okay, maximum static friction কত, 50 নিউটন। ওকে, ভালো কথা। নাও আমি এটা জানি না, ওকে, এটা আমি আলাদা করে বলে রাখলাম, কিন্তু আমি যে ম্যাক্সিমাম 50 নিউটন যে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু এটা আমি জানি না, আমার এটা এক্সপেরিমেন্টালি বের করা যায়। তো এখন আমরা এক্সপেরিমেন্টালি কিভাবে বের করব ওইটাই এখন এখানের মধ্যে শো করা হবে। ওকে, সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে খেয়াল করো আমরা কাজটা কি করব। আমরা এই যে স্লটেড ম্যাস আছে না, স্লটেড ম্যাসের এখানে মনে করো, স্লটেড ম্যাসের এখানে আমরা ম্যাস অ্যাড করলাম 5 নিউটন। ওকে, স্লটেড ম্যাসের এখানে 5 নিউটন একটা ম্যাস আমরা অ্যাড করছি, যে 5 নিউটন ওয়েটের একটা ম্যাস স্লটেড ম্যাসের এখানে হ্যাং করে দিছি। সো হোয়াট উইল হ্যাপেন, এই যে স্লটেড ম্যাসটা কি করবে, স্লটেড ম্যাসটা ইনএক্সটেন্সিবল স্ট্রিংটাকে একটা টান দিবে না, টেনশন ফোর্স এক্সার্ট করবে না, জাবের? ওকে, সো তাহলে কি করতেছে, দ্য স্লটেড ম্যাস অফ 5 নিউটন ফোর্স, হ্যাঁ 5 নিউটনের ওয়েটের যে স্লটেড ম্যাস আছে সে কি করবে, ইনএক্সটেন্সিবল স্ট্রিংটাকে একটা টেনশন ফোর্স দিয়ে নিচের দিকে টানবে। ওকে, তো এখানে সে টেনশন ফোর্স কত অ্যাপ্লাই করতেছে,
টেনশন ফোর্স অ্যাপ্লাই করতেছে হলো the tension force that is being applied is 5 নিউটন। যে স্লটেড ম্যাস যতটুকু ওয়েটের তত ফোর্স দিয়ে কি করতেছে, ব্লকটাকে সামনের দিকে পুল করার ট্রাই করতেছে। কিন্তু এখানের মধ্যে খেয়াল করো যে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে কত, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে কত, 50 নিউটন না? যে ফর আওয়ার এক্সাম্পল আমাদের এখানের জন্য বোঝার জন্য বলছি যে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু হলো 50 নিউটন। সো আমি 5 নিউটনের একটা স্লটেড ম্যাস যদি ঝুলাই, হ্যাঁ 5 নিউটনের একটা স্লটেড ম্যাস যদি ঝুলাই, তো তাহলে কি এই ব্লকটা মুভ করবে? এই ব্লকটা মুভ করবে না। কেন করবে না এই ব্যাপারটা আমরা এখন ফার্স্টে দেখি। যে ফার্স্টে এখানে খেয়াল করো এসাস, এসাস এখানের মধ্যে দেখো যে এই ব্লকটা আছে, ওকে এই ব্লকটা আছে ইনিশিয়ালি কিসে, রেস্টে, ওকে ইনিশিয়ালি দ্য ব্লক ইজ এট রেস্ট। সো তাহলে ইট উইল মেইনটেইন নিউটনস ফার্স্ট ল অফ মোশন, যে an object at rest tends to be at rest until or unless an unbalanced force acts on it, right? তো এখন এখানের মধ্যে তার উপর কি আসছে, এই যে আমরা যে 5 নিউটনের একটা যে ওয়েট ঝুলাইছি স্লটেড ম্যাসের, এখানে যে 5 নিউটনের ওয়েট ঝুলাইছি, সো তাহলে একটা টেনশন ফোর্স কাজ করবে না? একটা টেনশন ফোর্স আসতেছে কত, 5 নিউটনের। সো দিস টেনশন ফোর্স উইল ট্রাই টু পুল দ্য ব্লক টুয়ার্ডস রাইট, তাই তো? দিস টেনশন ফোর্স উইল ট্রাই টু পুল দ্য ব্লক টুয়ার্ডস রাইট, বাট ফ্রিকশনটাকে তো ওভারকাম করতে হবে। এখন 5 নিউটন দিয়ে টানতেছে, 5 নিউটন টেনশন ফোর্স দিয়ে ব্লকটাকে টুয়ার্ডস রাইট পুল করার ট্রাই করতেছে। সো ফ্রিকশনের ভ্যালুটা কত হবে বলতে পারবা? 5 নিউটনই হবে। 5 নিউটনই হবে। ভেরি গুড। এখন এখানের মধ্যে খেয়াল করো যে তোমার ফ্রিকশনের কিন্তু এমন না যে সে 5 নিউটন পর্যন্ত মাত্র ফোর্স দিতে পারে, তার ম্যাক্সিমাম ফোর্স দেওয়ার ক্যাপাবিলিটি আছে কত, তার ম্যাক্সিমাম ফোর্স দেওয়ার ক্যাপাবিলিটি আছে 50 নিউটন পর্যন্ত। কিন্তু সে 50 নিউটন এক্সার্ট না করে সে কত এক্সার্ট করবে, 5 নিউটন এক্সার্ট করবে। ব্যাপারটা কেমন, যে 5 নিউটন দিয়ে তুমি টানতেছো, 5 নিউটন দিয়ে সে কি করবে, ব্যাকওয়ার্ড ফোর্স দিবে। কারণ সে কি রাখতে চায়, কারণ সে এই ব্লকটাকে তার পজিশন ওয়াইজ রাখতে চায়, যে সে বেঞ্চের উপর যেই পজিশনে ছিল ওই পজিশনে যেন থাকে, ওকে। সো তাহলে 5 নিউটন স্লটেড ম্যাস দেওয়াতে 5 নিউটনের একটা টেনশন ফোর্স আসছে, এই 5 নিউটন দিয়ে কি করবে, ফ্রিকশন ফোর্সটা কাজ করবে। সো ফ্রিকশন ফোর্স উইল অ্যাক্ট ইন দ্য অপোজিট ডিরেকশন। কোন দিকে কাজ করবে ফ্রিকশন, দ্য ফ্রিকশন উইল অ্যাক্ট টুয়ার্ডস লেফট। কত নিউটন, 5 নিউটন। যে ব্যাপারটা তো এরকম না যে তোমার 5 নিউটন দিয়ে টানতেছো, আমার ক্ষমতা আছে আমি কি করলাম 50 নিউটন দিয়ে ব্যাক দিলাম, তো 50 নিউটন দিয়ে ব্যাক দিলে কি করবে, টুয়ার্ডস লেফট একটা আনব্যালেন্সড ফোর্স হয়ে যাবে না? যে আমি দিলাম 5 নিউটন, আমি 5 নিউটন দিয়ে টান দিছি, আমি 5 নিউটন ফোর্স দিয়ে টান দিছি, তার ম্যাক্সিমাম ফোর্স দেওয়ার ক্যাপাবিলিটি আছে কত, ফ্রিকশন দেওয়ার ক্যাপাবিলিটি আছে কত, তার ম্যাক্সিমাম ফ্রিকশন দেওয়ার ক্যাপাবিলিটি আছে হলো 50 নিউটন, ওকে। সো তাহলে আমি 5 নিউটন দিয়ে টানতেছি, সে কি আমাকে 50 নিউটন দিয়ে রিঅ্যাকশন ব্যাক দিবে না। সো তাহলে সে আমাকে কত নিউটনের রিঅ্যাকশন ব্যাক দিবে, যতটুকু তার দরকার। 5 নিউটন দিছি, সে 5 নিউটন দিয়ে আমাকে কি করবে, অপোজ করে রাখতেছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো সবাই কি বলতেছি? জেরিন ভাইয়া এই যে স্ট্যাটিক ফ্রিকশনটা আসছে কোথা থেকে, মানে এটা কি কি স্ট্যাটিক ফ্রিকশন, মানে এটা কি এক্সার্ট করতেছে, মানে এটা কি কোথা থেকে আসছে কি ফ্রিকশনটা, মানে ফোর্সটা কি? স্ট্যাটিক ফ্রিকশন জিনিসটা হলো যে একটা অবজেক্ট রেস্টে থাকতে সময়, এই যে স্ট্যাটিক ফ্রিকশন এখানের মধ্যে লিখছিলাম যে ফ্রিকশন কি করে, ফ্রিকশন হলো একটা মুভিং অবজেক্টের উপর মোশনটাকে অপোজ করার জন্য কাজ করে। অর যদি একটা অবজেক্ট মুভ করার ট্রাই করতে নেয়, ওকে, যদি একটা অবজেক্ট মুভ করার ট্রাই করতে নেয় দেন তাহলে কি করবে, এই স্ট্যাটিক এই ফ্রিকশন ফোর্সটা ওটাকে অপোজ করবে। সো একটা অবজেক্ট থেমে আছে, একটা অবজেক্ট ইনিশিয়ালি রেস্টে আছে, তো তুমি তাকে আসছে কোথা থেকে এক্স্যাক্ট আসছে কোত্থেকে, এটা হলো আমাদের ইলেকট্রিক রিপালশনের জন্য। হ্যাঁ, যে আমাদের ফ্রিকশন ফোর্স কি টাইপের ফোর্সের আন্ডারে পড়বে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়বে, ওকে। ফ্রিকশন ফোর্সটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়ে।
হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, যে আমাদের ফ্রিকশন ফোর্সের মধ্যে কি হয়, তোমার সারফেস, তোমার কিন্তু জীবনে তুমি কখনো এরকম স্মুথ সারফেস পাবা না। হোয়াট এভার সারফেস ইউ অ্যাকচুয়ালি গেট, তোমার জীবনে মনে হইতেছে অনেক সুন্দর পলিশ করা, অনেক সুন্দর একটা স্মুথ একটা সারফেস, কিন্তু সারফেস জীবনে এরকম কখনো স্মুথ থাকে না। সারফেস গুলার মধ্যে অলওয়েজ দেয়ার আর স্মল গ্রুভ মার্কস। ওকে, অলওয়েজ সারফেস গুলার মধ্যে কি থাকে, এরকম কতগুলি গ্রুভ মার্ক থাকে। তো যখন নাকি কোন একটা অবজেক্ট এখানের মধ্যে আছে, অবজেক্টের বটম সাইডটাও তো এরকম গ্রুভি থাকবে না, অবজেক্টের বটম সাইডের মধ্যেও সব সাইডের মধ্যে এরকম গ্রুভি পার্ট থাকবে, যে এরকম উঁচা নিচা উঁচা নিচা উঁচা নিচা অনেক মাইক্রো স্কেলে হইলেও থাকবে। ওকে, সো এখন এখানের মধ্যে কি হয় দেখো, এই যে যখন নাকি কি করতেছে, এই যে যখন নাকি এই জিনিসটাকে সামনের দিকে পুল করা ট্রাই করা হইতেছে, ওকে জেরিন, যখন নাকি অবজেক্টটাকে সামনের দিকে পুল করা ট্রাই করা হইতেছে, হোয়াট উইল হ্যাপেন, এইখানে যে ইলেকট্রন গুলি আছে না, এই ইলেকট্রন গুলির উপর দিয়ে তো উপরের ইলেকট্রন গুলি মুভ করা ট্রাই করতে নিবে। সো দ্য প্লেসেস ওয়্যার দ্য ইলেকট্রনস আর ট্রাইং টু কাম ক্লোজ টু ওয়ান অ্যানাদার, যে ইলেকট্রন গুলার একটা সার্টেন পজিশন আছে, যে তোমার নিচের সারফেসটার এখানে ধরো গ্রুভ গুলা বড় করে আঁকি, এখানের মধ্যে দেখো, আচ্ছা, লাইক ফ্রিকশন না থাকলে আমরা কি মানে পিছলায় পড়ে যেতাম, কখনো সামনে যেতে পারতাম না? ফ্রিকশন না থাকলে তুমি হাঁটতেই পারতা না, ও ফ্রিকশন না আচ্ছা। থাকলে তুমি মুভি করতে পারতা না। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো জেরিন, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, যে তোমার এই যে এইখানের মধ্যে আমাদের সারফেসটা কি এরকম উঁচা হয়ে আছে না জেরিন? হ্যাঁ, ওকে, সো এখন এখানের মধ্যে এগুলা প্রত্যেকটা জায়গাতেই তো ইলেকট্রন দিয়ে ভরা, ইলেকট্রনের তো কোনো অভাব নাই, এভরিওয়্যার দেয়ার আর ইলেকট্রনস। ওকে, সব জায়গায় এরকম ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। সো when the block is being tried to be pulled in the forward direction, কি হবে, ব্লকের ইলেকট্রন গুলা এই দিক দিয়ে আসতে নিতে সময়, তখন এই নিচের সারফেসের ইলেকট্রন গুলা কি করবে, তাকে পিছের দিকে রিপেল করবে। ওকে, ব্লকের সারফেসের যে ইলেকট্রন গুলি আছে তারা কি করবে, রিপেলড হয়ে পিছের দিকে একটা ফোর্স ফিল করবে। সো ওভারঅল ইলেকট্রন গুলা যে রিপালসিভ ফোর্স ফিল করতেছে, কার কাছ থেকে রিপালসিভ ফোর্স ফিল করতেছে, ফ্রম দা সারফেস ইট ইজ ইন কন্টাক্ট উইথ, যে বেঞ্চের সারফেস থেকে একটা রিপালসিভ ফোর্স ফিল করতেছে। কেন? বিকজ দ্য ইলেকট্রনস ইন দ্য বেঞ্চ আর রিপেলিং দ্য ইলেকট্রন অফ দ্য ব্লক ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন, যে যখন নাকি সামনের দিকে এরকম মুভ করতে নিতেছে, যত ইলেকট্রন কাছে আসবে তত ইলেকট্রিক রিপালশন কি করবে, বাড়বে। ওকে, সো তাহলে তুমি যত ফোর্সে তাকে পুল করতে নিবা, তত ফোর্সে তোমাকে কি করবে, তত ফোর্সে তোমাকে এরকম রিপেল করবে। ওকে, কিন্তু এই রিপালসিভ ফোর্সের একটা ম্যাক্সিমাম তো লিমিট আছে, যে এই রিপালসিভ ফোর্স তো আমাদের ইনফিনিটি অ্যামাউন্ট অফ রিপালসিভ ফোর্সে দিবে না। সো তাহলে কি, তুমি যদি এই যে ইলেকট্রন গুলা, বেঞ্চের ইলেকট্রন গুলা ব্লকের ইলেকট্রন গুলাকে যে পিছের দিকে পুশ করতেছে, এই পুশটাই কি, এই পুশটাই হলো ফ্রিকশন ফোর্স, যেটা ফিল করা হয়। এখন যদি তুমি কি করো, যে রিপালসিভ ফোর্স দিয়ে রিপেল করা হচ্ছে, ওই রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করে যদি তুমি নিয়ে আসো, তখন কি করবে, তখন দ্য ব্লক উইল স্টার্ট টু স্লাইড ওভার দ্য সারফেস। তখনও ফ্রিকশন আছে, কিন্তু তখন ফ্রিকশনটা কি হয়ে যাবে, তখন ফ্রিকশনটা কম হয়ে যাবে। তখন ফ্রিকশনটা কম হবে কেন, বিকজ সে যখন নাকি রেস্টে আছে, জেরিন দেখো, সে যখন নাকি রেস্টে আছে, ইটস সামথিং লাইক দিস, যে তোমার এগুলা হলো গ্রুভ মার্ক গুলা, যখন নাকি সে রেস্টে আছে, ইটস লাইক সে গ্রুভের ভিতরে এরকম গেঁথে গেছে। ওকে, সে এরকম গ্রুভের ভিতরে এরকম গেঁথে গেছে। সো when it is trying to move, তখন কি রিপালসিভ ফোর্সটা অনেক বেশি ফিল করতেছে। বাট ওয়ান্স ইট স্টার্টস মুভিং, ওকে, ওয়ান্স ইট স্টার্টস মুভিং, তখন তো আর সে সেটেল হয় নাই, তখন সে কি করতেছে, এই গ্রুভ গুলার উপর দিয়ে এরকম মুভ করে চলে যাচ্ছে। হ্যাঁ, এই গ্রুভ গুলার উপর দিয়ে এরকম মুভ করে যাচ্ছে। সো ফ্রিকশন ফোর্স ফিল করতেছে, ঠিক আছে, কিন্তু রেস্টে থাকতে সময়, অবজেক্টটা স্ট্যাটিক থাকতে সময় যে ফ্রিকশনটা ফিল করতেছিল, এর থেকে কম ফিল করবে when it is actually moving। তো এর জন্য স্ট্যাটিক ফ্রিকশনটা হলো কাইনেটিক ফ্রিকশনের থেকে বেশি। যে একটা অবজেক্ট ইনিশিয়ালি রেস্টে আছে, সো ইট ইজ সেটেল ডাউন, তো সেটেল হয়ে আছে মানে কি, দা সারফেস ইট ইজ ইন কন্টাক্ট উইথ, ওই সারফেস থেকে সে কি পাচ্ছে, এরকম একটা রিপালসিভ ফোর্স ফিল করতেছে। ওইটা রিপালসিভ ফোর্সটা কি হবে, বেশি হবে, বিকজ সে ওই
গ্রুভের মধ্যে এরকম গেঁথে গেছে, তো তাহলে তাকে মুভ করানো কষ্ট। কিন্তু একবার যখন নাকি সে এরকম মুভমেন্টে থাকবে তখন কি হবে, গ্রুপ গুলার সাথে ধাক্কা খাবে, যে গ্রুপ গুলার সাথে ধাক্কা খাইতেছে, সো তাহলে ফ্রিকশন ফিল করতেছে, কিন্তু স্ট্যাটিক থাকতে সময় সে যেরকম একদম গেঁথে ছিল ওরকম তো নাই, সে এখন মুভমেন্টে আছে দেখে এখন তার ফ্রিকশন ফোর্সটা কি করবে, কম ফিল করবে। সো ফ্রিকশন ইজ বেসিক্যালি अगेन দ্য রিপালসিভ ফোর্স অফ ইলেকট্রনস। কিন্তু এটা কি, একটা অবজেক্ট মুভ করতে নিতেছে একটা সারফেসের উপর দিয়ে, সো ওই যেই সারফেসের উপর দিয়ে মুভ করতে নিতেছে ওই সারফেসটা কি করতে দিতে চাবে না, মুভ করতে দিতে চাবে না। সো তাহলে যে রিপালসিভ ফোর্সটা এক্সার্ট করতেছে, দ্যাট ইভেন্চুয়ালি অ্যাকুমুলেটস এন্ড অ্যাক্টস অ্যাজ ফ্রিকশন ফোর্স, অর মোশনটাকে অপোজ করার জন্য এই ফোর্সটা কাজ করে। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছি, হ্যাঁ। ওকে, এইগুলা আচ্ছা ভাই, অ্যাকচুয়ালি ওরকম। এখানে আমি বলি যে বলো। এখানে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন হইতেছে গিয়ে 50 নিউটন, হ্যাঁ। তো হ্যাঁ আমি হচ্ছে গিয়ে 51 নিউটনের ইয়াগুলো দিলাম, ম্যাচ দিলাম, হ্যাঁ। তো তাহলে তখন আনব্যালেন্স হয়ে মুভ যাবে। করতে থাকবে, দেন হচ্ছে গিয়ে আবার 51 থেকে কমায় যে আমি 49 এ নেই, তো তখন মানে যখন কমাবো তখন আবার সঙ্গে সঙ্গে থামে যাবে না? হ্যাঁ, ওইটাই না আমরা না দেখবো। না না ভাই, শোনো, বলো। ও কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন কভার করে ফেলছে 51 নিউটন দিয়ে, 1 নিউটনে এটা অলরেডি যাচ্ছে, হ্যাঁ। তো এবার কিন্তু ওটা হিসাবে কাইনেটিক ফ্রিকশনে চলে গেছে। হ্যাঁ এখানে কিন্তু মানে 50 নিউটন হবে না, ও যেটা বলতেছে 49 দিলেও কিন্তু চলার সম্ভাবনা থাকতে পারে, বুঝতে পারতেছো? না, চলার সম্ভাবনা থাকবে না না, ওখানের মধ্যে। 49 দিলে থামবে কেন? ওইটা 49 দিলে পরে তখন যায়, তখন কি, তখন ওইটা আমাদের বেসিক্যালি ফ্রিকশনের ভ্যালুর উপর ডিপেন্ড করে, যে কাইনেটিক ফ্রিকশনের অ্যাকচুয়াল ভ্যালুটা কত, হ্যাঁ হ্যাঁ ওইটার উপর ডিপেন্ড করবে বেসিক্যালি। ঠিক আছে, এটা আমরা দেখতেছি। ফার্স্ট আমরা এক্সপেরিমেন্টাল সেটআপটা ফার্স্ট এখানে এক্সপ্লেইন করে নেই, দেন আমরা আস্তে আস্তে তোমার যে কোশ্চেনটা বলছো ওইটাও অ্যানসার করব। ওকে, সো এখন এখানে আমরা দেখি বেসিক কাজটা কি বললাম। ফার্স্টে আমি 5 নিউটন দিছি, 5 নিউটন একটা স্লটেড ম্যাস দিলাম, তো তাহলে 5 নিউটনের একটা টেনশন ফোর্স কাজ করতেছে। সো দ্য ফ্রিকশন উইল ওয়ান্ট অনলি হোয়াট, ফ্রিকশন শুধু চাবে মোশন যেন না হয়। ফ্রিকশন তার মোশন কজ করায় না, ফ্রিকশন ডাজন্ট কজ মোশন, এ শুধু কি করবে, মোশনকে অপোজ করবে। ওকে, ফ্রিকশন ডাজন্ট কজ মোশন, ইট অনলি অপোজেস মোশন। ওকে, সো হোয়াট হ্যাপেন্স, আমি 5 নিউটনের একটা টেনশন ফোর্স এক্সার্ট করলাম, ফ্রিকশন ম্যাক্সিমাম দেওয়ার ক্যাপাবিলিটি আছে 50, কিন্তু সে তাকে রেস্টে রাখার জন্য তার কি করতে হবে, দ্য অনলি ওয়ার্ক the friction must do is to keep the forces balanced, যে ফোর্স আনব্যালেন্সড করা যাবে না। তো তাহলে আমি 5 নিউটন ফোর্স দিয়ে টানতেছি, সে কি করবে, ফ্রিকশন কত এক্সার্ট করবে, 5 নিউটন। ওকে, এখন আমি যদি 5 নিউটনের জায়গায় এখন যদি কি করি, এখন যদি আমি 20 নিউটন ফোর্স দেই, তো তাহলে টেনশন কত কাজ করবে, 20। এখন ফ্রিকশন কত কাজ করবে, 20 নিউটন। 20 নিউটনেরই ফ্রিকশন দিয়ে সে এটাকে কি করবে, আনব্যালেন্সড ফোর্স বানায় রাখলো 0, যে ব্লকের আনব্যালেন্সড ফোর্স 0। সো তাহলে অ্যাসেলারেশন 0, অ্যাসেলারেশন 0 মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, তো ভেলোসিটি কি ছিল, 0 ছিল। সো তাহলে ভেলোসিটি 0 এন্ড ওইটাই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো তাহলে অবজেক্টটা কি করবে না, মুভ করবে না। সো এটা গেল একটা কথা। এরপরে আমরা যদি এরকম বাড়াই, ফোর্সের ভ্যালু আমরা নিয়ে গেলাম 40 নিউটনে, তো তাহলে আমাদের টেনশন ফোর্স আসবে কত, 40 নিউটন। সো তাহলে ফ্রিকশন ফোর্স কত কাজ করবে, 40 নিউটন ফ্রিকশন ফোর্স কাজ করবে। তো তাহলে কি অবজেক্টটা মুভ করবে? না, বাকিরা কি তোমরা ফলো করতে পারতেছো যেটা যেটা বলতেছি? নাবিল? হ্যাঁ ভাই। জি স্যার, আসি। ওকে, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা এটা দেখলাম। এখন তাহলে আমরা মেইন কাজটায় চলে যাই। ওকে, এখন তাহলে আমরা মেইন কাজটায় চলে যাই। এখন আমরা কি করলাম, এখন আমরা তো এক্সপেরিমেন্ট করতেছি, এই ভ্যালু আগের থেকে বলে দিছি দেখে তুমি বুঝতেছো যে এটা 50, কিন্তু তোমার তো এটা মাথায় নাই যে অ্যাকচুয়ালি তোমার অ্যাকচুয়াল ফ্রিকশনের ভ্যালু কত। ওকে, তোমার ফ্রিকশনের ভ্যালু তো তুমি জানবা না, যখন এক্সপেরিমেন্ট করবা ডিটারমাইন করার জন্য, তখন তো বিফোর হ্যান্ড তুমি জানবা না ভ্যালু কত। সো তুমি কি করবা, আমাদের এক্সপেরিমেন্ট হলো এরকম, আমরা পরে দিলাম কত, আমরা পরে দিলাম এরকম 50।
সো ফোর্স এক্সার্ট করলো, টেনশন এক্সার্ট করলো 50, সো তাহলে ফ্রিকশন কত হবে? 50 হবে। সো তাহলে পরে সে কি করলো না, মুভ করলো না। ওকে, এখানে এটা হলো ম্যাক্সিমাম লিমিট যে সে 50 নিউটন পর্যন্ত কি করতে পারে, অপোজ করে রাখতে পারে। সো তাহলে 50 নিউটন এক্সার্ট করার পরেও সে কি করবে না, মুভ করবে না। এখন আমরা তো বুঝতেছি, আচ্ছা ঠিক আছে 50 নিউটনও কাজ হলো না, তো তাহলে আমি পরে 60 নিউটন দেই। 60 নিউটন দেওয়াতে কি হবে, 60 নিউটন দেওয়াতে ম্যাক্সিমাম ফ্রিকশন তো অ্যাপ্লাই করতে পারবে 50, ম্যাক্সিমাম কত করতেছে ওইটা আমরা জানি না, বাট আমরা একটা এভিডেন্স দেখবো যে ফ্রিকশন ওভারকাম হয়ে গেছে। কি এভিডেন্স দেখবো, 60 নিউটন দেওয়ার পরে দেখবো যে ব্লকটা অ্যাসেলারেট করবে টুয়ার্ডস রাইট। ওকে, যে 60 নিউটন দেওয়ার পর ব্লকটা কি করবে, টুয়ার্ডস রাইট অ্যাসেলারেট করবে। সো তাহলে এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো যে আল্লাহ, আমরা তো ফ্রিকশনের থেকে বেশি ফোর্স এক্সার্ট করে ফেলছি। তো তার মানে এখন আমাদের মাথায় একটা চিন্তা আসবে, কি চিন্তা আসবে, যে আমাদের ফ্রিকশনটা 60 থেকে কম। ওকে, এতক্ষণ আমরা কি করতেছিলাম, আমাদের ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে কি, কত করে করে বাড়াইতেছিলাম বা কত করে করে চেঞ্জ করতেছিলাম। এই চেঞ্জটা আমরা র্যান্ডমলি 10, 20, 30 এমনি করে করে বাড়াইছি, বিকজ ফার্স্টে আমাদের আইডিয়া নাই যে অ্যাকচুয়ালি কত হইতে পারে। এইটা তোমরা কেমিস্ট্রি ল্যাবে, তোমরা কি ও লেভেলসে টাইট্রেশন করছো? হুম কেমিস্ট্রি ল্যাবে করছো? না, আফলান স্যার আমি কে করছি। লাবিবা করছো, ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি হয়, তোমরা যখন একটা টাইট্রেশন করবা, তোমরা একটা জিনিস দেখবা যে ফার্স্ট টাইট্রেশনের ভ্যালু অলওয়েজ বাদ দেয়। হ্যাঁ, ফার্স্ট টাইট্রেশনকে অলওয়েজ বলে রাফ টাইটার। হ্যাঁ, ফার্স্ট টাইট্রেশনের যেই ভলিউমের ভ্যালুটা আসে, যেটার জন্য ইন্ডিকেটরের কালার চেঞ্জ হয়, ওইটাকে কি বলে, রাফ টাইটার বলে। কেন রাফ টাইটার বলে, বিকজ আমরা কি করে রাখি, আমরা বিউরেটের যে ট্যাপটা থাকে, বিউরেটের ট্যাপটা খুলে দিয়ে রাখি অনেক হাই স্পিডে। আমরা ওরকম কনিক্যাল ফ্লাক্সটা এরকম নাড়াইতে 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 হঠাৎ করে যখন নাকি দেখে যে কালার চেঞ্জ হয়ে গেছে, তখন অফ করে দেই। আমরা তো একদম পুরো শিওর যে এখানে ওভারশুটিং হয়েছে, যে এক্সট্রা ভলিউম অফ অ্যাসিড বা বেস কিছু একটা কি করছে, আমাদের অ্যাড হয়ে গেছে। সো তাহলে আমাদের এখানের মধ্যে আমরা কি ফার্স্টের এক্সপেরিমেন্টটা আমরা করে কি করলাম, ফার্স্টের এক্সপেরিমেন্টটা করে রাফ টাইটারটা করে আমরা একটা আইডিয়া নিলাম যে এত ভলিউমের কাছাকাছি আমাদের অ্যাকচুয়াল ভলিউমটা হবে। ওকে, আমরা ফার্স্টে একটা আইডিয়া নিছি। এখন আমরা সেকেন্ড টাইম যখন করব, তখন কি করব, যেই ভলিউম আমরা ফার্স্ট টাইটারের সময় রিডিং পাইছি তার থেকে 5 cm³ কম রিডিং এর সময় আমরা তখন বিউরেটের ট্যাপটাকে অনেক আস্তে, অনেক কম স্পিডে দিয়ে দিব, যে ওয়ান ড্রপ করে পড়বে এমন টাইপের স্পিডে দিয়ে দিব। তো তাহলে যেন আমরা এক্স্যাক্টলি কি পাই, এক্স্যাক্টলি ফর দা ড্রপ, যে যেই ড্রপটা পড়ার পরে সাথে সাথে ইন্ডিকেটরের কালার চেঞ্জ হবে, তখন আমরা বুঝে যাব যে দিস ইজ অ্যাকচুয়ালি দা ভলিউম। বাট আমরা একটা রিডিং নিয়ে তো খুশি না, আমরা পরে থার্ড একটা টাইটার করব, দেন কি করব, ফার্স্ট আর সেকেন্ড টাইটারের কি বলে, সেকেন্ড আর থার্ড টাইটারের এভারেজ করব, যে কনকর্ডেন্ট রিডিং গুলার এভারেজ করব। এমন ছিল না তোমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা, যে তোমাদের বেসিক কাজটা তো এরকম, যে তোমরা ক্যালকুলেশন তো এটা করছো যে কনকর্ডেন্ট ভ্যালুগুলোর এভারেজ নিছো, তাই না? ওকে, সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, এখানের মধ্যে আমরা বেসিক কাজটা কি করব দেখো। আমরা ফার্স্টে রাফলি এক্সপেরিমেন্টটা করে, হ্যাঁ, আমরা ফার্স্টে দাঁড়া 1 মিনিট, আরে ফিজিক্সে কত মজা পাইতেছিলাম, কেমিস্ট্রিতে গেল কেন? এটা এই এক্সপেরিমেন্টের প্রসিডিওর বোঝানোর জন্য, যে রাফ, যে ফার্স্ট আমাদের এক্সপেরিমেন্টটা করে আমরা শুধু কি করি, একটা এস্টিমেট বের করি যে অ্যাকচুয়াল ভ্যালুটা কত। ঠিক আছে, এখানের মধ্যে এটা কি হলো, কি করলো? নুয়াজিশকে বুঝতে পারতেছো এতক্ষণ যেগুলো জিনিস এক্সপ্লেইন করতেছি ফ্রিকশন নিয়ে? জি ভাই, ওকে, এগুলো তো আগেও করেছিলাম ওই যে ইয়াতে। হ্যাঁ, নাইমুন কই রে ভাই? নাইমুনের রেজাল্ট অ্যাকচুয়ালি দিবা তুমি? ও লেভেল যে কি হইতো আল্লাহই জানে।
আচ্ছা, সো তাহলে এখন এখানের মধ্যে আমরা শুরু করি। হ্যাঁ, যে অলমোস্ট সবাই চলে আসছে, যাবেরই তো নাই। বাইরে কি বৃষ্টি পড়তেছে এসাস? আরে না, আচ্ছা, সো তাহলে এখানের জন্য আমরা ব্যাপারটা দেখি। ওকে, আমরা এখানের মধ্যে আবার এক্সপ্লেনেশনটা শুরু করি। তো যেটা বলতেছিলাম, এক্সপেরিমেন্ট আমরা তো ফার্স্টে জানি না যে অ্যাকচুয়াল ভ্যালু কত। সো হোয়াট উই উইল ডু, আমরা 10 দিলাম হইলো না, 20 দিলাম হইলো না, 30 দিলাম হইলো না, 40 দিলাম হইলো না। সো এইভাবে করে করে আমরা ফার্স্টে এমন বাড়াইতে থাকবো। এখন এই এক্সপেরিমেন্টে আরেকটা কাজ করতে হয়। কি কাজ করতে হয়? আমাদের একটা ব্যাপার খেয়াল করছো একটু আগে, আমি যে একটা এক্সাম্পল বললাম, যে একটা সময় বললাম যে আমি 50 নিউটন, এক্স্যাক্টলি 50 নিউটন এক্সার্ট করছি, কিন্তু তাও এটা মুভ করে নাই। তো এর মানে কি, আমি কি কখনো অ্যাকচুয়াল ফ্রিকশনের ভ্যালু পাবো না? আমাদের তাহলে এক্সপেরিমেন্টাল প্রসিডিওরে হালকা একটা ভুল আছে, যেটা ঠিক করে ফেললে আমাদের কি হয়ে যাবে, এক্সাক্ট ফ্রিকশনের ভ্যালুটা আমরা ডিটারমাইন করতে পারবো। ওকে, সো হাউ টু ডু দ্যাট? এক্সপেরিমেন্টের মধ্যে আমরা তাহলে কি করব, এটা তোমাদেরকে এখন ওয়ান বাই ওয়ান আমি প্রসিডিওরটা বলতেছি। এটা ওয়েট, ফ্রিকশনলেস পুলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এখন তোমাদেরকে কোশ্চেন করা ছাড়া আমি নিজে এরকম বলতেছি আর কি, তোমরা যদি কোনো কনফিউশন ফেস করো তাহলে বলবা। ওকে, সো হোয়াট আই উইল ডু, যে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা কিভাবে করব দেখো। ফার্স্ট আমি 10 নিউটন দিলাম, 10 নিউটনের টেনশন ফোর্স কাজ করতেছে। আমি জাস্ট ভিজিবলি দেখতেছি যে ব্লকটা মুভ করতেছে না। ওকে, আমি চোখে দেখতেছি কি ব্লকটা মুভ করতেছে না। জাস্ট টু মেক শিওর, ওকে, জাস্ট টু মেক শিওর আমি কি করব, ব্লকটাকে একটা জেন্টাল একটা পুশ দিব। ওকে, জাস্ট একটা জেন্টাল একটা পুশ দিব, যে দেখবো যে এটা মুভ করে নাকি। আমি জেন্টাল একটা পুশ দেওয়াতেও দেখলাম যে কোনো কাজই হয় না, ব্লকটা জায়গা মতোই আছে। সো তার মানে কি, আমার অ্যাপ্লাই করা ফোর্স ফ্রিকশন ফোর্সের সমান হয় নাই। সো এরপরে আমি দিব 20 নিউটন, যে আমি ইনক্রিমেন্ট এরকম করে করে করতেছি, 20 নিউটন এরকম দিলাম। দেন আমি কি করব, আবার দেখতেছি 20 নিউটন অ্যাপ্লাই করলাম, দেখতেছি যে ব্লকটা মুভ করতেছে না। ওকে, সো ইট ক্যান হ্যাপেন যে ফ্রিকশনের ভ্যালু আমার অ্যাপ্লাই করা ফোর্সের থেকে বেশি, অর হইতে পারে যে ফ্রিকশনের ভ্যালু এক্স্যাক্টলি আমার অ্যাপ্লাই করা ফোর্সের সমান, তাই না? তো আমি তো শিওর না, আমি এটা শিওর হওয়ার জন্য কি করব, একটা জেন্টাল একটা ট্যাপ করব। জেন্টাল একটা ট্যাপ করে পরে দেখবো যে ব্লকটা কি মুভ করে নাকি না। দেখলাম যে ব্লকটা মুভ করে না, তো এইভাবে করে আমি 30 দিলাম, 40 দিলাম, মুভ করলো না। ওকে, সো এখন এখানের মধ্যে আমি 50 নিউটন ফোর্স এক্সার্ট করার পর, 50 নিউটন দেওয়ার পরে আমি দেখতেছি কি, ভিজিবলি দেখতেছি যে দ্য ব্লক ইজ নট মুভিং। হ্যাঁ, আমি 50 নিউটন অ্যাপ্লাই করার পরেও কি দেখলাম, 50 নিউটন অ্যাপ্লাই করার পরেও দেখলাম যে দ্য ব্লক ইজ নট মুভিং। সো আমি কি করব, আবার ব্লকটাকে এরকম একটা জেন্টাল একটা ট্যাপ দিব, দেখবো যে ব্লকটা মুভ করে নাকি। দেন দেখলাম যে ব্লকটা কি করলো, মুভ করলো। ফর দ্য টাইম বিং, হ্যাঁ, এখানের মধ্যে খেয়াল করো কি বলতেছে, যতটুকু টাইম আমি এই যে জেন্টাল পুশটা যে দিলাম, যতটুকু টাইম আমার এই পুশটা ব্লকের উপর কাজ করছে, হ্যাঁ, যতটুকু টাইম আমার এক্সার্ট করা পুশিং ফোর্সটা ব্লকের উপর কাজ করছে, ওই টাইমের জন্য ব্লকের উপর কি কাজ করছে, একটা আনব্যালেন্সড ফোর্স চলে আসছে না এসাস? হুম। সো তাহলে the time for which my pushing force was acting on the block, ব্লকের উপর কি কাজ করতেছিল, একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছিল। সো একটা অবজেক্টের উপর আনব্যালেন্সড ফোর্স কাজ করলে পরে কি হবে, একটা অবজেক্টের উপর আনব্যালেন্সড ফোর্স কাজ করলে পরে সে অ্যাসেলারেট করবে। কোন দিকে অ্যাসেলারেট করবে, যেই দিকে আনব্যালেন্সড ফোর্স ওই দিকে অ্যাসেলারেট করবে। সো তাহলে সে কি করবে, ইট উইল গেইন আ ভেলোসিটি। ওকে, ইট উইল গেইন আ ভেলোসিটি। এখন আমি তো পুশ তো ধরে রাখি না, আমি তো ধাক্কাইতেছি না অবজেক্টটাকে, আমি জাস্ট এরকম জেন্টাল একটা ট্যাপ দিয়ে ছেড়ে দিছি। সো তাহলে জাস্ট ফর দ্য টাইম বিং, যতক্ষণ আমার ফোর্সটা কাজ করতেছিল ব্লকের উপর, ততক্ষণ ব্লকটা অ্যাসেলারেট করে একটা ভেলোসিটি গেইন করলো। এখন ব্লকটা কি করবে, ওই ভেলোসিটি ইউজ করে, যে এখন এখানের মধ্যে ব্লকের উপর কি, এখন ব্লকের উপর 50 নিউটন হলো টেনশন ফোর্স, আর সামথিং একটা নিউটন, যে 50 থেকে একটু কম বাট অলমোস্ট ক্লোজ টু 50, আমরা ধরে নিতেছি যে ফ্রিকশনের ভ্যালুটা 50-50 আছে। ওকে,
কাইনেটিক ফ্রিকশনের ওই কমপ্লেক্সিটিতে আমরা যাইতেছি না, যে ফ্রিকশন ফোর্স অলওয়েজ ম্যাক্সিমাম ভ্যালু 50। ওকে, ওই কমপ্লেক্সিটিতে আমরা পরে বলবো নি অন্য টাইমে। এখন এখানের জন্য কাজটা কি, 50 নিউটন আমি স্লটেড ম্যাস দিছি, ব্লকটা মুভ করে নাই, আমি একটা জেন্টল পুশ দিলাম, যতক্ষণ আমার পুশিং ফোর্সটা ব্লকের উপর কাজ করছে ততক্ষণে ব্লকটা কি করছে, অ্যাসেলারেট করে একটা ভেলোসিটি গেইন করলো। এই ভেলোসিটি দিয়ে সে কি করতে থাকবে, এই ভেলোসিটি দিয়ে ব্লকটা সামনের দিকে মুভ করতে থাকবে। এখন ব্লকের উপর আনব্যালেন্সড ফোর্স কত এসাস? 50। ব্লকের উপর 50 নিউটন হলো টেনশন ফোর্স আর 50 নিউটন হলো ফ্রিকশন ফোর্স। সো তাহলে আনব্যালেন্সড হলো কত? 0 0 0 0। সো তাহলে 0। জাস্ট ফর দ্য টাইম বিং, যে যতক্ষণ আমার পুশিং ফোর্সটা ব্লকের উপর কাজ করছে তখন ব্লকটা অ্যাসেলারেট করছিল, বাট যখনই নাকি আমার পুশিং ফোর্সটা আবার সরায় নিছি তখন কি ব্লকের উপর আবার আনব্যালেন্সড ফোর্স 0 হয়ে গেছে। তো তার মানে কি ব্লকটাকে আবার রেস্টে চলে আসবে সাইমা? কোশ্চেন কি আবার একটু বলো। কোশ্চেনটা করছে এরকম যে আমি 50 নিউটনের একটা স্লটেড ম্যাচ দিলাম এন্ড 50 নিউটনের একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে। ওকে, টেনশন ফোর্সও 50, ফ্রিকশন ফোর্সও 50। এখন সে ইনিশিয়ালি রেস্টে ছিল, রেস্টে আছে, ভালো কথা, বাট আমি চেক করার জন্য কি করছিলাম, তাকে একটা জেন্টাল একটা পুশ দিছিলাম। ওকে, জেন্টাল একটা পুশ যখন নাকি দিছি তখন ব্লকটা কি করবে, অ্যাসেলারেট করবে না সাইমা? হ্যাঁ ওকে, সো তখন ব্লকটা অ্যাসেলারেট করলো, তো অ্যাসেলারেট করলে সে কি করবে, অ্যাসেলারেট করলে সে একটা ভেলোসিটি গেইন করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে কনস্ট্যান্ট স্পিডে যাবে পরে তুমি কোশ্চেন আনসার। এইটাই। সো তাহলে সে একটা ভেলোসিটি রিচ করলো, বাট আমি যখন নাকি আমার পুশিং ফোর্সটাকে সরায় নিছি, হ্যাঁ, আমি যখন নাকি আবার আমার পুশিং ফোর্সটাকে সরায় নিছি তার উপর আনব্যালেন্সড ফোর্স হয়ে গেল 0। সো তাহলে সে অলরেডি যে ভেলোসিটিটা গেইন করে ফেলছে জাস্ট ইন দ্য ডিউরেশন অফ পুশিং, সে অলরেডি যে ভেলোসিটিটা গেইন করে ফেলছে, সে কি করবে, ওই ভেলোসিটি ইউজ করে কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে টুয়ার্ডস দ্য পুলি মুভ করতে থাকবে। ওকে, সো দিস ইজ ওয়েন উই উইল নো যে দ্য স্লটেড ম্যাস, the weight of the slotted mass is exactly equal to or very close to the friction force। বুঝতে পারছো? সো এইভাবে করে আমরা কি করতে পারি, দুইটা সারফেস যারা কন্ট্যাক্টে আছে তাদের মধ্যে ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত আমরা এরকম একটা প্রসিডিওর দিয়ে বের করতে পারি। ব্যাপারটা কি সবার কাছে বোঝা গেছে যে কি কি বললাম? কেউ কিছু বলছো? বুঝি নাই। হ্যাঁ ওকে, সো তাহলে এখানের জন্য আমরা এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনটা কি লিখতে পারি, এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনটা লিখতে পারি এরকম যে set up the apparatus as shown in the diagram, set up the apparatus as shown, sorry, as shown in the diagram। এরপরে add a slotted mass and see না লিখে observe লিখলে ভালো হয়, সুন্দর লাগে। ওকে, and observe if the block moves or not, if the block moves or not, if it does not move, if it does not move, give a gentle push, give a gentle push on the block and see if it moves। if it does not move, তো তাহলে কি করব, if it does not move আমরা এখন আবার ম্যাস বাড়াইতে থাকবো, ঠিক আছে? if it does not move, add
more mass is more slotted mass. Okay, add more slotted mass and carry out the same procedure okay, same procedure এরকম carry out করলাম, then eventually আমরা কি পাবো, the weight of the slotted mass for which the weight of the slotted mass for which the block starts moving at a constant velocity after the push. So ওই weight of the slotted mass will be equal to the friction force, তাই না? Yes, sir? হ্যাঁ। Is equal to the weight of the slotted mass is equal to the value of friction force between the surfaces in contact. ওকে, সো তাহলে এইটা হলো বেসিক্যালি আমাদের একটা ফ্রিকশন ফোর্স বের করার একটা সিম্পল এক্সপেরিমেন্ট। এটা তোমাদের ও লেভেলস এর বইয়ের মধ্যে ছিল, কিন্তু ও লেভেলস এর এরকম টাইপের কোশ্চেন আমাদের এত বেশি ফেস করতে হয় নাই। একটা কোশ্চেন ছিল এরকম যে তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিসক্রিট ভেরিয়েবল আমরা পড়ছিলাম, মনে আছে? ডিসক্রিট ভেরিয়েবল আর কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো ওখানের মধ্যে তোমাদের একটা এক্সপেরিমেন্ট ফেস করার কথা। কেমন এক্সপেরিমেন্ট? যে একটা কার্ডবোর্ড, ঠিক আছে, এরপরে একটা স্যান্ড পেপার, এরকম ডিফারেন্ট সারফেসের উপরে একটা ব্লককে মুভ করাইতে কতটুকু ফোর্স লাগে ওগুলা তারা বের করছিল। দেন ওখানের মধ্যে জিজ্ঞাসা করছিল যে এই যে টাইপ অফ ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করছে, এখন এটা কি ডিসক্রিট ভেরিয়েবল নাকি কন্টিনিউয়াস ভেরিয়েবল? তারা কি হবে? একটা ডিসক্রিট ভেরিয়েবল। তো এর জন্য তাদের জন্য আমরা কি আঁকছিলাম? ডিসক্রিট ভেরিয়েবলের জন্য আমরা কোন গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি? বার ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি। সো তাহলে ওই বার চার্ট দিয়ে আর বার ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। সো ওইরকম একটা কাজ ছিল তোমাদের ও লেভেলস এর মধ্যে। সো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি? এখানের মধ্যে আমরা বেসিক কাজটা কি করব খেয়াল করো। ফার্স্টে যে আমাদের কি করতে হবে, আমাদের তো এক্সপেরিমেন্ট আমরা করলাম, একটা ভালো কথা, একটা এক্সপেরিমেন্ট করে আমরা ফ্রিকশনের একটা ভ্যালু পাইছি। ওকে, এখন আমরা আরো এক্সপেরিমেন্টটাকে রিপিট করব, ডিফারেন্ট ওয়েতে রিপিট করে আমরা অনেকগুলা ব্যাপার বের করতে পারি। M1 তোমরা করতেছো কে কে? আমি এসাস, ইফাজ, জেরিন, নাবিল, ভাই আমার শেষ। অপূর্ব, নুয়াজিশের শেষ। ভেরি গুড। মারিয়া করতেছো? ওকে, বর্ষাও করতেছে। ভেরি গুড। সো তাহলে তোমরা জেবা করছো এখনো? ওকে, সো তাহলে ওখানে M1 এর মধ্যে তোমাদের একটা ফ্রিকশনের ফর্মুলা পাওয়ার কথা, যে F ইকুয়ালস টু মিউ আর। এই ফর্মুলাটা পাইছো? না না, কি বলে এই ফর্মুলা এখনো কেমনে পাও না? এটা তো একদম ফার্স্ট এর দিকেই। কোন চ্যাপ্টারে? আরে না, পাইনি। শুরু করছে চ্যাপ্টার 2 থেকে। হ্যাঁ, চ্যাপ্টার 2 তেই এটা, চ্যাপ্টার 2 তেই তো এখানে ফ্রিকশন ফোর্সের ভ্যালু এটা। চ্যাপ্টার 2 অর 3, ইদার 2 অর 3। চ্যাপ্টার 4 এ তো এই না, চলে 2 তে আসে, তো মোশন মোমেন্টামে গ্রাফ। চলে আসে। ভাই কাইনেমেটিক্স না ডাইনামিক্স? এটা কাইনেমেটিক্স এর মধ্যে। মনে নাই দাদা। ওকে, সো তাহলে এটা আরেকবার দেখতে হবে তোমাদের।
আচ্ছা, সো তাহলে ফ্রিকশনের ফর্মুলা হলো এইটা, যে ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ আর। এখন এখানের মধ্যে মিউটা কি আর আরটা কি, এই দুইটা জিনিস আমরা দেখবো। কেউ বলতে পারবা কোনো ভাই মিউ মনে আর আর করছেন কি জিনিস? বর্ষা? মিউ তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর আর হচ্ছে 8.31। 8.31 এটা কি? কেমিস্ট্রিতে পড়ছিলাম। এটা ওই তো কেমিস্ট্রিতে যেটা পড়ছো ওইটার নাম কি বলো শুনি। PV ইকুয়াল এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলা কেমনে আসছে জানো? এটা তো তুষার ভাই জানে, আমি জানি না। আচ্ছা, সো এটা তোমাদেরকে A2 ব্যাচের একটা ভিডিও দিবনি, ওখানের মধ্যে ফর্মুলা ডেরাইভেশন দেখাইছে যে F ইকুয়াল কি বলে PV ইজ ইকুয়াল টু এনআরটি কেমনে করে ডেরাইভ করে। ওকে, আচ্ছা, সো তাহলে যেটা নিয়ে কথা বলতেছিলাম এখানের মধ্যে ফেরত আসি, যে the friction force, okay, the friction force is actually এখানের মধ্যে ফার্স্টে এমন লিখে, the friction force is directly proportional to the normal reaction force, হ্যাঁ, the friction force is actually directly proportional to the normal reaction force, এটা আমাদের ফিজিক্সে লাগবে না, বুঝছো? এই ফর্মুলা আমাদের ফিজিক্সে লাগবে না, M1 এ লাগবে, বাট স্টিল একটা জিনিস আমি শুধু বলে রাখতেছি তোমাদের, এটা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স এন্ড প্রপোর্শনালিটি সাইন সরালে কি করবে এসএস, একটা কনস্ট্যান্ট চলে আসবে না? হ্যাঁ 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 হ্যাঁ, ইকুয়াল টু দিলে একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসবে। তো এইটাকে মিউটাকে আমরা বলি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। অফ ফ্রিকশন নাকি নরমাল রিঅ্যাকশন ফোর্স? কোএফিশিয়েন্ট অফ একই। ফ্রিকশন, যে যেই দুইটা সারফেস কন্টাক্টে আছে ওই দুইটা সারফেসের কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, যে ওই দুইটা সারফেস যদি রাফ সারফেস হয় সো তাহলে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু হবে বেশি, আর ওই দুটো যদি স্মুথ সারফেস হয় সো তাহলে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু হবে কম, এরকম। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, তো এখানের মধ্যে তোমরা একটা জিনিস এটা ফেস করার কথা, এটা তোমরা অবজার্ভ করছো নাকি বা এটা ফিল করছো নাকি আমি জানি না, বাট এই জিনিসটা এমন ইয়ে করার কথা, যে সাপোজ তোমার কাছে এরকম একটা অবজেক্ট আছে, দাঁড়াও কোনটা দিয়ে দেখানো যায়, এই যে মনে করে এই একটা সারফেস আর এই যে অবজেক্টটা, ওকে, এখন এই সারফেসের উপরে এই অবজেক্টটা, তার উপর নরমাল রিঅ্যাকশন ফোর্স, এই যে অবজেক্টটা যে আছে তার উপর নরমাল রিঅ্যাকশন ফোর্স কার সমান হবে? ওয়েটের সমান হবে, রাইট? সমান হবে। সো এখন আমি তাকে এরকম পুশ করতেছি, সো তাহলে আমি তার শুধু কি করতেছি, ফ্রিকশন ফোর্সটাকে ওভারকাম করলে পরেই আমি তাকে এরকম ইজিলি মুভ করাইতে পারতেছি, আমার ফ্রিকশন ফোর্সটা কম ফিল করতেছি। এখন তুমি যদি একটা কাজ করো, কি কাজ করো, তুমি যদি এই অবজেক্টটাকে, ওকে, তুমি যদি এই অবজেক্টটাকে এরকম এমনি করে পিষে এমনি করে নিয়ে যাও, ঠিক আছে, এরকম একটা ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করো, ওকে, সো এরকম একটা ফোর্স এক্সার্ট করলে পরে তখন কি হয়, এরকম একটা ফোর্স এক্সার্ট করলে পরে কিন্তু এটাকে আমাদের মুভ করা কষ্ট হয়ে যায়, আমরা বেশি ফ্রিকশন ফিল করি। ব্যাপারটা কি কখনো তোমরা খেয়াল করছো যে কোন একটা কিছুকে এরকম পিষে যদি তুমি মুভ করাইতে নাও তো তখন কি হয়, ফ্রিকশনটা বেশি ফিল হয়, ওকে। আর তুমি যদি একটা অবজেক্টকে এইভাবে মুভ করাও, যে তুমি একটা অবজেক্টকে এমনে টানতেছো, এরকম একটা ওয়েতে টানতেছো, যে তুমি একটা অ্যাঙ্গেলে এরকম একটা অ্যাঙ্গেলে ফোর্স দিবা এইদিকে, ওকে, এইদিকে তুমি ফোর্স এক্সার্ট করবা, সো তাহলে কি হবে, তাহলে তোমার একটা কাজ হইতেছে যে the horizontal component will what, the horizontal component, সরি স্ক্রিনটা ইয়ে হয়ে গেছে, এক মিনিট, হরাইজন্টাল কম্পোনেন্টটা কি করবে, হরাইজন্টাল কম্পোনেন্টটা তোমার অবজেক্টটাকে অ্যাসেলারেট করানোর কাজ করবে, যে সামনের দিকে টানার কাজ করবে, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে, সো এটা আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটাকে কমায় দিবে। এগুলা জিনিস আমরা দেখবো এখন একটু পরে, ওকে, এর মধ্যে দাঁড়াও, ওকে, আচ্ছা, সো এখন এখানের মধ্যে খেয়াল করো ব্যাপারটা আমি কি বললাম, ব্যাপারটা আমি বললাম এরকম, যে তুমি একটা অবজেক্টকে, যে দিস ইজ দ্য সারফেস, ওকে, দিস ইজ দ্য সারফেস, ধরো কি হলো, এই সারফেসের উপর তোমার এই অবজেক্টটা আছে, এখন অবজেক্টের ওয়েট
W আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স NR। ওকে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স NR এইটা। এখন তুমি যদি অবজেক্টটাকে শুধু হরাইজন্টালি একটা ধাক্কা দাও, তুমি যদি তাকে হরাইজন্টালি একটা পুশ দাও, সে কি করবে? ফ্রিকশন ফোর্সটাকে যদি ওভারকাম করতে পারে সে সুন্দর মতো সামনের দিকে মুভ করবে, তাই না? তো এখন তাহলে এখানের জন্য তোমার ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা কত হবে? F ইকুয়ালস টু মিউ আর। তো দুইটা সারফেসের মধ্যে যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন মাল্টিপ্লাইড বাই যে নরমাল রিঅ্যাকশন ফোর্স আসতেছে। কিন্তু তুমি যদি এমন কাজ করো, কি কাজ করো, এই তোমার অবজেক্টটা আছে, এখন তুমি অবজেক্টটার উপর কি করলা, এমন একটা ফোর্স এক্সার্ট করলা, হ্যাঁ, যে তুমি এরকম ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, ওকে, ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড একই সাথে মানে কি এরকম একটা অ্যাঙ্গেলে ফোর্স কাজ করবে, ওকে। সো এখন ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড এমন একটা ওয়েতে তুমি ফোর্স এক্সার্ট করতেছো, সো এখানে কি হবে? This force will have a horizontal component and this force will have a vertical component as well, right? So এখন অবজেক্টটা তো আর ভার্টিক্যালি আপ এন্ড ডাউন মুভ করবে না, করবে? নাবিল, নাবিল কোথায়? নাবিল তো নাই। আচ্ছা, সো এখানের মধ্যে যেটা বলতেছিলাম যে অবজেক্টটা তো আপ এন্ড ডাউন মুভ করবে না, সো অবজেক্টটা এখানের মধ্যে কাজটা কি করবে দেখো, this is the forward force that will actually cause the acceleration or movement towards the right, and এই যে ডাউনওয়ার্ড ফোর্সটা আছে এটা হলো F ডাউন, যে ডাউনওয়ার্ড কম্পোনেন্টটা। এরপরে আগের থেকে কি ছিল? ওয়েট তো আগের থেকে ছিল। এখন নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা কত হবে বলো তো? নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা আমাদের এইখানে যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু এইটার থেকে বেশি হবে নাকি কম হবে, কেউ বলতে পারবা? বেশি হবে। বেশি হবে। কেন বেশি হবে? বিকজ একটু আগে এই নরমাল রিঅ্যাকশন ফোর্সে শুধু কি করা লাগতেছিল? ওয়েটটাকে ব্যালেন্স করতে লাগতেছিল, তাই না? এখন এই নরমাল রিঅ্যাকশন ফোর্স যেটা কাজ করবে, এখানে যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে, দিস নরমাল রিঅ্যাকশন ফোর্স মাস্ট বি ব্যালেন্সিং বোথ দ্য ডাউনওয়ার্ড কম্পোনেন্ট অফ আওয়ার অ্যাপ্লাইড ফোর্স। এই যে আমরা অ্যাপ্লাইড যে ফোর্সটা করতেছি এই ফোর্সের ডাউনওয়ার্ড কম্পোনেন্ট প্লাস এই ওয়েট, এই দুইটাকে একসাথে ব্যালেন্স করতে হবে আপওয়ার্ড ডিরেকশনে। সো তাহলে জানো কি হয়? দ্য আনব্যালেন্সড ফোর্স ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন রিমেইনস জিরো, ওকে। আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা যেন জিরো থাকে। ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই? মারিয়া, ওকে। এন্ড ফাইনালি আরেকটা সিচুয়েশন, কি সিচুয়েশন? এই তোমার অবজেক্টটা আছে, তুমি এখন অবজেক্টটাকে এইভাবে নিয়ে যাবা, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবা। সো দিস ফোর্স উইল হ্যাভ আ হরাইজন্টাল ফোর্স যেটা অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশনে কাজটা করবে, এন্ড এই ফোর্সের একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, তো এফ আপ। এখন ওয়েট তো আর চেঞ্জ হবে না, অবজেক্টের ওয়েট তো যা ছিল তাই আছে, অবজেক্টের ওয়েট যা ছিল তাই আছে। সো এখন যদি আমরা এরকম একটা অ্যাঙ্গেলে ফোর্স এক্সার্ট করি, সো হোয়াট উইল হ্যাপেন? তো এখানের মধ্যে আমাদের the value of the normal reaction force, এখানে যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে এই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি হবে? this normal reaction force plus the upward component of the force will be equal to weight। তো তার মানে কি নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা কি কমে যাবে না? সাইমা বুঝতে পারতেছো কি বললাম? ওকে। সো তাহলে এখানের মধ্যে এর জন্য তোমাদের মুভমেন্টের ব্যাপারগুলো যদি ভিজুয়ালাইজ করো তাহলে পরে তোমাদের আরো ব্যাপারগুলো বুঝতে ইজি হবে, যে তোমার অবজেক্টটা শুধু রেস্টে আছে, তাকে হরাইজন্টালি ধাক্কা দিলে সে হরাইজন্টালি নরমালি যতটুকু ফ্রিকশন ফিল করার কথা ওইভাবে সে ফিল করে গেল। এখন তোমার যদি কি করে এরকম ডাউনওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করো, সো তাহলে দিস ইনক্রিজেস দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স, এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স ইনক্রিজ করলে পরে কি হবে? দ্য value of the friction force will also increase. That's why it is harder to move the object when you are pushing it down, okay? আর যখন নাকি তুমি এটাকে একটা অবজেক্টটাকে এরকম টেনে উপরের দিকেও নিবা প্লাস সামনের দিকেও নিবা, তো তখন কি করবে? তখন যায় the normal reaction force will become less
সো তখন কি হবে, ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা কমে যাবে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, সিচুয়েশনটা আর একটু বুঝাই দাও, নেট চলে গেছিল হঠাৎ করে। কোন জায়গা থেকে বুঝো নাই? হ্যাঁ, এই যে কি বলে, মানে 5 মিনিটস আগে নেটটা চলে গেছিল, তারপর থেকে ভালো বুঝতে পারিনি টপিকটা খেয়াল। মানে যে 5 এক্সপেরিমেন্টে মিনিট লেখাইলে না, হ্যাঁ, এক্সপেরিমেন্টে লেখানোর পরে চলে গেছে নেট, তারপর থেকে দেখতে পারিনি। এটা তো এখন রিপিট করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, বুঝছো? তো তাহলে পরে তুমি এই পার্টটা একটু Recording ইয়ে থেকে দেখবা, ভিডিও থেকে দেখবা, ঠিক আছে শুভাশিস? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, ওইটাই করতে হবে। ওকে, সো ফার্স্টে এখানের মধ্যে আমরা কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন আর নরমাল রিঅ্যাকশন ফোর্সের রিলেশনটা দেখলাম। এখন আমরা আরো একটা ইম্পর্টেন্ট কাজ করব, এই কাজটা খুবই দরকার। হোয়াট ইজ দ্যাট? ইট ইজ sensation of ঠিক আছে, আমাদের যে একটা ওয়েট আছে এই জিনিসটা আমরা কখন ফিল করি বলতে পারবা? যখন আর্থ আমাদেরকে পুল করে। আমাদের যে একটা ওয়েট আছে এটার ফিলিংটা আমাদের আসে when we feel the normal reaction force. ওকে, when we feel normal reaction force, we have a sensation that we have weight. ওকে, যে আমাদের যে একটা ওয়েট আছে এটার ফিলিংটা কখন আসে, যখন নাকি আমরা একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স ফিল করি। সো আমাদের এমন অনেকগুলা জায়গা আছে আর অনেকগুলা সিচুয়েশন আছে যেই সময় আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্স ফিল করি না ও নরমাল রিঅ্যাকশন ফোর্স কম ফিল করি। তখন আমাদের নিজেদেরকে কি মনে হয়? তখন আমাদের নিজেদেরকে হালকা মনে হয়। হ্যাঁ, এইখানে সবচেয়ে ইজি একটা এক্সাম্পল হলো যখন নাকি তুমি সুইমিং পুলে আসো। ওকে, যে যখন নাকি তুমি সুইমিং পুলে নামছো, মনে করো তুমি ফ্লোট করতেছো না, তুমি শুধু দাঁড়ায় আছো, যে সুইমিং পুলের ফ্লোরের মধ্যে যে একটা সার্টেন পানির মধ্যে, পানির ডেপথের মধ্যে নেমে, হ্যাঁ, একটা সার্টেন পানির ডেপথের মধ্যে নেমে তুমি কি করতেছো? দাঁড়ায় আছো। নাও আমরা একটা ফোর্স নিয়ে পড়বো। এখানের মধ্যে দেখো, দিস ইজ দ্য সুইমিং পুল, দিস ইজ দ্য পুল অফ ওয়াটার। ওকে, এখন তুমি পানির উপর এমন দাঁড়ায় আছো, তোমার উপর কয়টা ফোর্স কাজ করতেছে এখানের মধ্যে? একটা তো হলো ওয়েট, ওকে, একটা হলো ওয়েট কাজ করতেছে নিচের দিকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে উপরের দিকে। ওকে, কিন্তু তুমি পানিকে যে ডিসপ্লেস করছো, ওকে, পানিকে যে তার জায়গা থেকে ডিসপ্লেস করছো, তার জন্য কি হবে? পানিকে যে তার জায়গা থেকে ডিসপ্লেস করছো তার জন্য তোমার উপর একটা আপওয়ার্ড একটা এক্সট্রা ফোর্স আসবে। এই ফোর্সটাকে আমরা আপথ্রাস্ট ফোর্স বলি। ওকে, যে একটা আপওয়ার্ড একটা ফোর্স আসবে। আপওয়ার্ড ফোর্সটা কি? আপওয়ার্ড ফোর্সটা হলো আপথ্রাস্ট ফোর্স। এটা আমরা পরে পাবো, যে আমাদের মেকানিক্স শেষ হওয়ার পরে এরপর আমরা এই আপথ্রাস্ট ফোর্স কিভাবে এক্সার্ট হয় এই জিনিসটা পাবো। বাট এখন শুধু মনে রাখো যে আপথ্রাস্ট নামের একটা ফোর্স কাজ করে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, এখানের মধ্যে কি হচ্ছে দেখো, ওয়েট হলো ডাউনওয়ার্ডস আর তুমি রেস্টে আছো, তো তার মানে কি দ্য ফোর্সেস অন ইউ আর ব্যালেন্সড, তাই না? এসাস শুনতেছো কি বলতেছি? হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে ওয়েট উইল বি ইকুয়াল টু আপথ্রাস্ট প্লাস নরমাল রিঅ্যাকশন ফোর্স। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য রিজন অফ সেইং দিস? এখানের মধ্যে কি হয়, the weight is actually greater than normal reaction force। যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি ওয়েটের থেকে কম। এর জন্য আমরা সুইমিং পুলে থাকলে পরে আমাদের নিজেদেরকে কিন্তু মুভ করাইতে, যে আপওয়ার্ড মুভ করাইতে আমাদের নিজেদেরকে তখন কি মনে হয়? নিজেদেরকে কিন্তু হালকা মনে হয়। এই ব্যাপারটা কি কখনো কেউ ফিল করছো সুইমিং পুলে নেমে? ইয়েস।
সো এই ব্যাপারটা আমাদের কেন হয়, এই সেন্সেশনটা আমাদের আসে বিকজ আমাদের উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স যেটা কাজ করতেছিল এটা কমে যায়। বুঝতে পারছো? এখন এইগুলা কাজ আমাদের আরো কয় জায়গায় অ্যাপ্লাই করা যায়। একজন একটু আগে যে সেন্সেশন অফ ওয়েটের কথা যখন বলছে, একজন লিফটের কথা তুলছিল। লিফট ইজ আ ভেরি ভেরি গুড এক্সাম্পল, এন্ড এইটা আমাদের খুবই কাজে আসবে। অনেক অনেক কোশ্চেনে এই লিফট রিলেটেড আমাদের প্রবলেম আসবে। ওকে, আগে তো পড়াইছিল। হ্যাঁ পড়াইছিলাম। সো ওইটাই এখন আবার আমরা এখানের মধ্যে দেখব। ওকে, সো এখন এখানে লিফটের মধ্যে, ওকে, ইউ আর ইন আ লিফট and you are at rest. The lift is at rest. Okay, the lift is at rest. So what are the forces acting on you? This is the weight and নরমাল রিঅ্যাকশন ফোর্স। this is the normal reaction force. এখানের মধ্যে উপরে আমরা ভেলোসিটির ভ্যালুটা লিখে দেই যে v is equal to ভেলোসিটির থেকে বেশি ইম্পর্টেন্ট দুইটা, আচ্ছা উপরে আমরা দুইটা ইনফরমেশন লিখে রাখি। এটা হলো আমাদের লিফটের সিচুয়েশন। নিচে এখন আমরা দেখব, এখন লিফট তোমার নরমালি তুমি লিফটের বাটন প্রেস করছো, লিফট তোমার ওই ফ্লোরে আসলো, এখন তুমি শুধু লিফটের মধ্যে ফার্স্টে মাত্র ঢুকে দাঁড়ায় আছো। ওকে, সো এখন এখানের মধ্যে acceleration is equal to 0, velocity is equal to 0. সো তাহলে তোমার নরমালি যেই ওয়েট আছে ওই ওয়েটের সমান নরমাল রিঅ্যাকশন ফোর্স তুমি কি করতেছো, ফিল করতেছো। তোমরা কখনো এমন জিনিস ফিল করছো যে লিফট দিয়ে তুমি নিচে নামতেছো, হ্যাঁ লিফট দিয়ে তুমি নিচে নামতেছো, তখন তোমার নিচেকে হালকা মনে হয়েছে আর মনে হয়েছে যে তোমার ওয়েট কমে গেছে, এমন কখনো ফিল করছো তোমরা? মাথা ঘুরান দিছে, মাথা ঘুরায়? মানে মনে করো 19-20 তলার লিফট গুলো অনেক তাড়াতাড়ি যায় না তখন ওই তো, হ্যাঁ ওগুলার জন্য এরকম মাথা ঘুরে ইয়ে তো আছে, কিন্তু এরকম আমাদের কি যে লিফট যখন নাকি নিচের দিকে অ্যাসেলারেট করবে, নট এট আ কনস্ট্যান্ট স্পিড, নিচের দিকে যখন অ্যাসেলারেট করবে তখন কি হবে, তোমার লিফটের ফ্লোরটা অ্যাজ ইফ লিফটের ফ্লোরটা তোমার পায়ের থেকে কন্টাক্ট ছুটায় ফেলতে চাইতেছে। ওকে, লিফটের ফ্লোরটা তোমার আগে নামে, তোমার পাটা এরপরে কি করতেছে, ওটা নিচে এরকম নামতেছে। ওকে, সো এখন এখানের মধ্যে তখন তোমার কি মনে হয়, তোমার তখন নিজেকে একটু হালকা মনে হয়। What is the reason? নরমাল রিঅ্যাকশন ফোর্স অনেক কমে যায়। The reason is normal reaction force decreases. Okay, so এখানের মধ্যে আমরা পরের সিচুয়েশনটা আঁকি। হ্যাঁ, এটা তো নাগরদোলার সময়টাই বেশি সিভিয়ার হয়। হ্যাঁ নাগরদোলার মধ্যে এটা আছে। ভেরি গুড, কেমন নাগরদোলার করে মধ্যে এটা বাইরে ভাই, ইয়ে ফিল করা যায়। আমার অবস্থা খারাপ হয়ে যায়, মানে কি যে একটা জিনিস, অমানুষ। ভাই এটা বুঝি নাই। জেরিন কি, Wait, হ্যাঁ বলতেছি লিফটে কখনো এখানের মধ্যে লিফটে তুমি যখন নাকি উঠছো, তুমি কি কখনো এরকম ফিল করছো যে লিফট নিচে নামতেছে আর তোমার নিজেকে, তোমার মনে হইতেছে যে তোমার ওয়েট কমে গেছে বা নিজেকে হালকা মনে হইতেছে, এমন কখনো ফিল করছো? না এইটাই, এর জন্য আমার তোমার normal এটা লাগে। ক্যাচ করতে সমস্যা হইতেছে। ওকে, আচ্ছা এইটা কখনো ফিল করছো যে তুমি লিফট দিয়ে উপরে উঠতেছো, তখন তোমার মনে হইতেছে যে তোমার ওয়েট বেড়ে গেছে? না, আমার কাছে সবসময় নর্মালি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, সো তাহলে তোমাকে আমি অন্য একটা ওয়েতে বুঝাই। সাপোজ দ্য লিফট ইজ অ্যাসেলারেটিং ডাউনওয়ার্ডস। ওকে, দ্য লিফট ইজ অ্যাসেলারেটিং ডাউনওয়ার্ডস, সো তার মানে velocity is increasing, velocity is increasing downwards. All right, so তাহলে পুরো সিস্টেমটার মধ্যে লিফট এন্ড ইউ তোমরা মিলে তো পুরোটা একটা সিস্টেম, তাই না? তো এখন পুরো সিস্টেমটা কোন দিকে অ্যাসেলারেট করতেছে জেরিন? Downward. Downwards. Okay, so তাহলে the acceleration is downwards. All right, the acceleration is downward. এখন বলো, in order for an object to accelerate in a certain direction, acceleration এর জন্য কি দরকার? Unbalanced force. Unbalanced force দরকার, ভালো কথা। এখন তোমার ওয়েট কি কখনো চেঞ্জ হবে?
না weight always fixed. Okay, so weight always fixed, which is w. weight is fixed, কত ভ্যালু w. Okay, এখন তোমার উপরে কি কাজ করতেছে? you are the lift is accelerating downwards, that means you are also accelerating where? downwards, তাই না? হ্যাঁ সো এখন তুমি যদি নিচের দিকে অ্যাসেলারেট করতে হয়, তোমার যদি নিচের দিকে অ্যাসেলারেট করতে হয়, তোমার ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা আনব্যালেন্সড ফোর্স লাগবে, তাই তো? হ্যাঁ সো তাহলে তোমার উপর তুমি যখন কি লিফটে দাঁড়ায় আসো বা লিফট এরকম মুভ করতেছে, তোমার উপর ফোর্স কাজ করবে কয়টা? শুধু দুইটা। কি কি? ওয়েট এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাই না? হ্যাঁ তো তাহলে তোমার ওয়েট যা ছিল তাই আছে। এখন তোমার যদি নিচের দিকে অ্যাসেলারেট করতে হয়, তো তাহলে কি নরমাল রিঅ্যাকশন ফোর্স কি ওয়েটের থেকে বড় নাকি ছোট? ইকুয়াল না? হ্যাঁ ইকুয়াল হইলে অ্যাসেলারেশন কত হবে? 0। তাহলে তখন তো আর নিচের দিকে অ্যাসেলারেট করতে পারবা না। সো লিফট যখন নাকি নিচে অ্যাসেলারেট করতেছে, দ্যাট মিন্স ইউ আর উইদিন দ্য লিফট, সো ইউ আর অলসো অ্যাসেলারেটিং ডাউনওয়ার্ড। নাইলে কি হইতো? তুমি তোমার জায়গায় আসো, লিফট যদি নিচে নেমে যায়, তোমার মাথা যায় লিফটের ছাদের মধ্যে টাক খাওয়া, তাই না? সো তাহলে লিফট যখন নিচে নামতেছে, নিচের দিকে অ্যাসেলারেট করতেছে, তুমিও কি করতেছো? নিচের দিকে অ্যাসেলারেট করতেছো না? হ্যাঁ হ্যাঁ তো তুমি যদি নিচের দিকে অ্যাসেলারেট করতে হয়, তো তার মানে তোমার ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা আনব্যালেন্সড ফোর্স লাগবে, তাই তো? হুম সো তোমার ওয়েট হলো ফিক্সড, সো এখন ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেশন করতে হইলে নরমাল রিঅ্যাকশন ফোর্স ওয়েটের থেকে বেশি হবে নাকি কম হবে? কম হওয়া লাগবে। কম হওয়া লাগবে। এই ব্যাপারটাই আমরা বলতেছিলাম যে নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ লেস দ্যান ওয়েট। সো নরমাল রিঅ্যাকশন ফোর্স যদি ওয়েটের থেকে কম হয়, নরমাল রিঅ্যাকশন ফোর্স যদি ওয়েটের থেকে কম হয়, তখন তুমি কি ফিল করবা? তখন তোমার ফিল আসবে যে তোমার ওয়েট মনে হয় কমে গেছে, যেটা তুমি ফিল করো না। ওকে, সো তাহলে এইটা একটা জিনিসকে দেখলাম আমরা। ওকে, যে লিফট দিয়ে নিচে নামতে সময় কেন আমাদের নিজেদেরকে হালকা মনে হয়। ওকে, সো এখন তোমরা একটা কাজ করো, তোমরা পরের সেশনটার মধ্যে জয়েন করে ফেলো, আমরা এই জিনিসটা তাড়াতাড়ি করে শেষ করতেছি। ওকে, ওকে, সো তাহলে এই ব্যাপারটা আমরা দেখলাম। দিস ওয়াজ দ্য সেকেন্ড সিচুয়েশন, রাইট? এটা ছিল আমাদের সেকেন্ড সিচুয়েশন, এই পুরোটা, এন্ড এইটা ছিল আমাদের ফার্স্ট সিচুয়েশন। ওকে, নাও সিমিলার ওয়েতে আমরা যদি আরেকটা সিচুয়েশন দেখি, কি জিনিস? আমরা আবার একটা লিফট আঁকি। এখন এই লিফট যদি কি করে, ও এত লম্বা লম্বা পা, আর ভাই তো লং লেগস পছন্দ করে। ওকে, সো তাহলে দিস ইজ আওয়ার সিচুয়েশন। হ্যাঁ জেরিন, এখন দেখো, এখন লিফটটা কোন দিকে অ্যাসেলারেট করবে? উপরে। ওকে, সো তাহলে এখানের মধ্যে অ্যাসেলারেশনটা হলো আপওয়ার্ড। তো এখন অ্যাসেলারেশন আপওয়ার্ড ভালো কথা, কিন্তু তোমার উপর কি কি ফোর্স কাজ করবে? ওয়েট। ওয়েট কি চেঞ্জ হবে? ওয়েট তো যা ছিল তাই, তাই না? হ্যাঁ ওকে, and তাহলে in order to accelerate upwards what will happen? In order to accelerate upwards তোমার উপর একটা আনব্যালেন্সড Increase ফোর্স করবে। কাজ করবে উপরের দিকে। সো তোমার উপর যদি আনব্যালেন্সড ফোর্স উপরের দিকে কাজ করে, এটার মানে কি? the normal reaction force will be greater than weight, নাকি জেরিন? হ্যাঁ সো এই সময় আমাদেরকে কি মনে হবে? এই সময় আমাদের নিজেদেরকে ভারী মনে হবে। এন্ড এটা ফিল, এখানে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাড়তেছে, এটা অন্য একটা ওয়েতেও ভিজুয়ালাইজ করা যায়। কিভাবে ভিজুয়ালাইজ করা যায়? যে তোমার লিফটের ফ্লোর, হ্যাঁ,
লিফটের ফ্লোরটা উপরে উঠবে, ওকে লিফটের ফ্লোরটা উপরে উঠবে, তো তাহলে তোমার পায়ের উপরে কি করবে, এক্সট্রা একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে না? জেরিন ভাই আরেকবার এখানে মধ্যে বলতেছিলাম যে লিফটের ফ্লোরটা, এই যে তুমি লিফটের উপর দাঁড়ায় আছো, ওকে তুমি লিফটের উপর দাঁড়ায় আছো এন্ড দ্য লিফট উইল অ্যাসেলারেট আপওয়ার্ডস, ওকে সো এখন লিফটটা অ্যাসেলারেট করবে উপরের দিকে, সো লিফটের ফ্লোরটা উপরের দিকে তোমার উপর কি করবে, একটা এক্সট্রা একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করবে, যে তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্স তো ওয়েটের সমান ছিল, যখন রেস্টে ছিল তখন নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু ওয়েট, কিন্তু এখন যখন নাকি লিফটটা উপরের দিকে অ্যাসেলারেট করবে, সো এটা কি করবে, লিফটের ফ্লোর তোমার পায়ের উপর একটা এক্সট্রা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করবে, সো তাহলে তোমাকে কি করাবে, উপরের দিকে অ্যাসেলারেট করাবে। কেন? বিকজ লিফট উপরের দিকে অ্যাসেলারেট করতেছে, সো তো তোমাকেও কি করতে হবে, লিফটের সাথে থাকার জন্য তোমাকেও লিফটের সাথে সেম রেটে উপরের দিকে অ্যাসেলারেট করতে হবে, ঠিক আছে? সো তাহলেও কি করবে, নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা ওয়েটার থেকে বেশি হবে, বেশি হবে। ওকে সো এইটা একটা ব্যাপার। কিন্তু এখানে আমরা লিফটের ওয়েটটা কি কাউন্ট করব না? লিফটের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে আমাদের কি কি ফোর্স আসবে, লিফটের ওয়েট, লিফটের উপরে যে আমাদের এক্সট্রা যে লিফটের যে পুলি থাকে না, যে লিফটের একটা স্ট্রিং থাকে, ওই লিফটের স্ট্রিংটা যেটা লিফটকে টেনে নিয়ে যাইতেছে, ওগুলা জিনিস আমরা লিফটের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম নিয়ে ডিল করার দরকার নাই। আমাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখলে পরে আমরা ব্যাপারটা বুঝতে পারতেছি যে আসলে অ্যাসেলারেশনের কাজটা কিভাবে কি হবে, ঠিক আছে? বিকজ ইন অর্ডার টু বি ইনসাইড দ্য লিফট এন্ড ইন দ্য সেম পজিশন অফ দ্য লিফট, তোমার লিফটের যে এরকম মুভমেন্ট তোমারও সেম টাইপের মুভমেন্ট শো করতে হবে, ওকে? যদি লিফট আগে চলে যায় তুমি পিছায় থাকো, তো তাইলে পরে তো তুমি লিফটের মধ্যে ধাক্কা খাইতে থাকবা, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো তাহলে এই ব্যাপারটা যে আমাদের নিজেদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা ইজি, সো তাহলে আমরা আমাদের ডায়াগ্রাম দেখেই এখানে থেকে কনক্লুশনে চলে আসতে পারি, বুঝতে পারছো? হ্যাঁ। সো এখন এখানের মধ্যে আমাদের আরেকটা কাজ, এখানের মধ্যে আরো কয়টা সিচুয়েশন আছে লিফট নিয়ে, ওগুলো আমরা নেক্সট দিন আরেকটু এটার উপরে এক্সপ্যান্ড করে দেন একটা ওয়ার্কশিট দিব, তোমাদের একটা ওয়ার্কশিট দিয়ে রাখবো, ওই ওয়ার্কশিটটা তোমরা সলভ করবে আগে, ওকে? অ্যাসেলারেশন হলো 0 কিন্তু ভেলোসিটিটা 0 না, ভেলোসিটি কি, ভেলোসিটি হলো কনস্ট্যান্ট, ওকে? যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে ইদার উপরেও মুভ করতে পারে, আপওয়ার্ডও হইতে পারে, ডাউনওয়ার্ডও হইতে পারে, যেই দিকেই হোক। এই ব্যাপারটা আমাদের কনসেপ্টটা মাথায় রাখতে হবে এরকম যে অ্যাসেলারেশন হলো 0, হ্যাঁ জেরিন, অ্যাসেলারেশন হলো 0, তো তার মানে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত হবে তোমার উপরে, 0 হবে। সো আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয়, সো তাহলে আমাদের ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স কি হবে, একজন আরেকজনের থেকে বেশি হবে নাকি কম হবে? ইকুয়াল হবে। ইকুয়াল হবে, ভেরি গুড। সো তাহলে the weight and the normal reaction force will be equal to one another। তো তাহলে এই সময় যখন নাকি লিফটটা একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করবে বা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, তখন we will not feel যে আমাদের ওয়েট বেড়ে গেছে বা কমে গেছে। জাস্ট লিফটের স্টার্টের সময় অর লিফট যখন নাকি কোন একটা সার্টেন ফ্লোরে চলে আসছে তার আগে সে কি করবে, ডিসেলারেট করবে। সো ওগুলা টাইমে তখন আমাদের কি মনে হয়, ওগুলা টাইমে তখন আমাদের মনে হয় যে ইদার আমাদের ওয়েট মনে হয় বেড়ে গেছে বা কমে গেছে। একটা লিফট সারাক্ষণ অ্যাসেলারেট করতে থাকে না, সে একবার অ্যাসেলারেট করে একটা ভেলোসিটি রিচ করে নেয়, দেন ওই ভেলোসিটি দিয়ে সে বাকি ফ্লোর গুলা কভার করে। যেই ফ্লোরের কাছে এসে সে থামবে, ওই ফ্লোরের কাছে এসে সে তখন আবার কি করবে, অপোজিট ডিরেকশনে ফোর্স এক্সার্ট করে ডিসেলারেট করে ওই ফ্লোরে ওখানে রেস্টে চলে আসবে, ঠিক আছে? এইগুলা ব্যাপারগুলো আমরা আরো এক্সপ্যান্ড করব নেক্সট ক্লাসে। কারো কি আজকে যেগুলো জিনিস পড়াইলাম, ফার্স্ট অফ অল ফ্রিকশন নিয়ে, দেন আমাদের ওয়েট আমরা কখন ফিল করি, এইগুলা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে আজকে যা যা জিনিস পড়লাম?
নাবিল না স্যার, মাঝখানে একটু ছিলাম না তো, so একটু দেখতে হবে। আচ্ছা, সো ওই জিনিসটা একটু ভিডিও থেকে দেখে আর একটু কভার করে নিবা, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, ইফাস তো বুঝছো নাকি? ওকে, সো তাহলে সুভাষিস যে মাঝখান থেকে মিস করছো, তো সুভাষিস ওটা এর থেকে দেখে নিবা, হ্যাঁ, ভিডিও থেকে দেখে ফার্স্টে ওখানে কভার করবা। সামি বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, সো তাহলে আজকে আমরা, হ্যাঁ মারিয়া বলো, একটা মিনিট ওয়েট করো। মারিয়া কি বলতেছো? টাইপ করো তাড়াতাড়ি। কি এসে দেখে? না, মারিয়া ও মেসেজ পাঠাইছে, কি একটা কোশ্চেন মনে হয় করবে, স্যার লিখে শুধু মেসেজ পাঠাইছে, এরপরে আর কিছু লিখতেছে না। সেখানে এসে লিখতেছে, আচ্ছা লিখবে। মারিয়া আনমিউট করে ডিরেক্টলি বললে পরে তাহলে আরো তাড়াতাড়ি হইতো। Write an essay to your physics teacher telling him about how lift works. সবাই লিফলে পড়ে আছে। আজকে জেরিনের সেনসিটিভিটি বেশি হলে, আচ্ছা থাক বাদ দাও। কি কস রে ভাই? এসাস এগুলো বাদ দাও। মারিয়া কি কিছু লিখতেছো? মারিয়া গেছে গিয়া। আচ্ছা ঠিক আছে, সো তাহলে ও যে কোশ্চেনটা করতেছে ওটা ওর কাছ থেকে শুনে নিবনি পরে। ওকে, তো তাহলে আজকে আমাদের ক্লাসটা আচ্ছা, এখানে স্যার। শেষ করব, ঠিক আছে? আর ওয়ার্কশিটটা দিয়ে দিতেছি এখন গ্রুপের মধ্যে, তোমরা একটু সলভ করে ফেলো। নেক্সট ক্লাসের আগে এটা সলভ করে রাখো। থার্সডে ক্লাসের জন্য? হ্যাঁ, থার্সডে ঠিক ক্লাসের আছে। জন্য। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ ইফাস।